যে আজাদ উচ্চারিত হয়েছিল শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর কণ্ঠে 2013 সালের 17 বাংলা সন্তানেরা রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের ভিত রচনা করেছিল। সেই বীর শহীদদের কেন্দ্রভূমি আগামী এবং এই উম্মতের আলেম সমাজের অন্যতম প্রাণকেন্দ্র চট্টগ্রামবাসীকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। সেইখানে আজকে বাংলাদেশ সরকারকে আমি উদাত্ত আহ্বান জানাই। 2026-27 সালের জাতীয় বাজেটে আমাদের অনেক সমালোচনা আছে। আমরা আমাদের সমালোচনাগুলোকে যৌক্তিক ভাষায় সংসদে এবং রাজপথে আমরা উত্থাপন করছি এবং করেই যাব। আমরা যৌক্তিক ভাষা আমাদের কথা বলবো, আমাদের ভালো কাজগুলোকে আমরা সমর্থন দেব এবং তার প্রশংসা করবো। 2024-এর জুলাই বিপ্লবে বীর শহীদ পরিবারগুলোকে এই বাজেটে সম্মাননা জানানো হয়েছে এবং শহীদ পরিবারদেরকে প্রতি মাসে সম্মানী ভাতা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই এবং সরকারকে সেজন্য ধন্যবাদ জানাই। তবে সেই সাথে বলতে চাই 2024-এর বিপ্লবে ভিত রচিত হয়েছিল, পাটাতন রচিত হয়েছিল 2013 সালে শাপলা চত্বরে। সেই শাপলার বীর শহীদ পরিবারদের একই সঙ্গে রাষ্ট্রীয় সম্মাননা এবং স্বীকৃতি জোরদার জানাচ্ছি। যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন তবে এমন হবে আপনারা প্রত্যেক অর্থে ইসলাম, মুসলমান এবং মূল ইসলামের যে কথা বলে ধোকাবাজি ছাড়া কিছুই নয়। স্পষ্ট ভাষায় বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনাকে ব্যক্তিগত সম্মান জানাই, আর বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে আপনার প্রতি আমাদের বিশেষ সম্মান রয়েছে। আমরা সকলে অনুরোধ করব, বিভ্রান্তি সৃষ্টি করে ঘোড়া পানিতে মাছ শিকার করবার শেখ হাসিনার রাজনীতি করবেন না। আপনি সুস্পষ্ট বিভ্রান্তি সৃষ্টি করছেন। আজকে আসার পরে শুনলাম হসপিটাল বাজারে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছেন বিরোধী দল নাকি বাজেটে, জাতীয় বাজেটে মদের দাম এবং বিড়ির দাম বৃদ্ধি করে মদের উপর, বিড়ি সিগারেটের উপর অতিরিক্ত কর আরোপ করার থেকে বিরোধী দল অসন্তুষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলি, প্রধানমন্ত্রী আপনার মুখে এই ধরনের পাপনামি বলা